আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো মাইগ্রেনের লক্ষণ, কারণ এবং চিকিৎসা। আমরা কম বেশি মাইগ্রেন শব্দটি পরিচিতি লাভ করেছি। জীবনে কোনোদিন মাথা ব্যথা হয়নি এমন লোক বোধহয় খুব কমই খুঁজে পাওয়া যাবে। অনেকেই প্রায় মাথা ব্যথার যন্ত্রণায় ভুগে থাকেন। মাঝে মাঝেই মাথার বাম পাশে কিংবা মাথার পিছন দিকটা ব্যথা করতে পারে। মাথা ব্যথার একটা বড় কারণ হলো মাইগ্রেন, তবে এটি কোনো সাধারণ ব্যথা নয়। এখন একটা বিষয় জানা প্রয়োজন, মাইগ্রেনটা কি? মাইগ্রেন হলো মাথার এক পাশে কম্পন দিয়ে মাঝারি বা তীব্র ধরনের ব্যথা। কখনো কখনো এই ব্যথা মাথার এক পাশে শুরু হয়ে ধীরে ধীরে পাশের পুরো স্থান জুড়ে ছড়িয়ে পড়ে। আবার মাইগ্রেনের সমস্যা কখনো কখনো মাথার এই যে ব্যথার সঙ্গে দৃষ্টি বিভ্রম বা বমি বমি ভাবও হতে পারে। মাইগ্রেন হওয়ার আগে শরীরে আমাদের কিছু সতর্কবার্তা দেয়। তার মধ্যে একটি হলো চোখে হঠাৎ করে আলোর ঝলকানি দেখা। তবে বেশিরভাগ ক্ষেত্রে মাইগ্রেনের কোনো পূর্ব লক্ষণ থাকে না। এ ধরনের মাইগ্রেনই বেশি দেখা দেয়। আবার আরেক ধরনের মাইগ্রেন আছে যাকে বলা হয় সাইলেন্ট মাইগ্রেন। এই ধরনের মাইগ্রেনের আবার পূর্ব লক্ষণ থাকলেও কোনো ব্যথা, এই মাথা ব্যথা থাকে না। মাইগ্রেনের লক্ষণ। মাইগ্রেনের প্রধান লক্ষণ হচ্ছে মাথার যে কোনো এক পাশে মাঝারি থেকে তীব্র ধরনের ব্যথা। অনেক সময় ব্যথার তীব্রতা এত বেশি হয় যে বমি বমি ভাবও হতে পারে। অনেকে আবার এসব লক্ষণ উপসর্গ ছাড়াও অনেক কিছু লক্ষণ থাকে, যেমন ঘাম, মনোযোগহীনতা, অনেক বেশি গরম, অনেক বেশি ঠান্ডা অনুভব হওয়া, পেট ব্যথা, ডায়রিয়া। এসব লক্ষণ যদি আপনার মধ্যে দেখতে পান, যদি মনে হয় এই লক্ষণগুলো কোনোটি আপনার মধ্যে আছে, তাহলে দেরি না করিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। মাইগ্রেন কেন হয়? মাইগ্রেন কেন হয় সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে কিছু বিষয়কে মাইগ্রেনের অন্যতম কারণ হিসেবে ধরা হয়, যেমন মস্তিষ্কের অস্বাভাবিক কার্যক্রম। যখন স্নায়ু ব্যবস্থা শরীরের রাসায়নিক উপাদান এবং রক্তনালীকে আক্রান্ত করে ফেলে, তখনই এই ধরনের ব্যথা মাথার একপাশে অনুভব হয়। মনে হয় মস্তিষ্কের অস্বাভাবিক কার্যক্রম মাইগ্রেন হওয়ার প্রধান কারণ। হরমোনজনিত পরিবর্তন। চিকিৎসকের মতে ঋতুচক্রের সময় নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন। আবেগ ও অন্যান্য কারণ ও মাইগ্রেনের পিছনে ভূমিকা রাখে, যেমন মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ, হঠাৎ করে আঘাত পাওয়া। শারীরিক কারণ। শারীরিক বিভিন্ন কারণের সময় অনেক সময় মাইগ্রেন হতে পারে, যেমন ঘুম কম হওয়া বা রাতে ঘুম না হওয়া, হঠাৎ অতিরিক্ত পরিশ্রম করা। পরিবেশগত কারণ। পরিবেশগত কারণেও মাইগ্রেন হতে পারে। আপনি যদি হঠাৎ করে গরম থেকে ঠান্ডা এবং ঠান্ডা থেকে গরম পরিবেশে যান, তাহলে আপনার মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। খাবার। আমাদের খাদ্যাভ্যাসে অনেক সময় মাইগ্রেন সৃষ্টিতে ভূমিকা রাখে। খাবারে অনিয়ম করা, পানি শূন্যতায় ভোগা, মদ্যপান করা, অতিরিক্ত চা বা কফি পান করা, এসব কারণে অনিয়ম মাইগ্রেনের হওয়ার পিছনে অনেকাংশে দায়ী। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। সকল সুস্থতা আল্লাহর নিয়ামত। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।